আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সবাইকে মেঘলা আকাশের কি বলবো, শরৎকাল, এখন শরতের শুভেচ্ছা জানিয়ে নতুন আর একটা ভিডিও শুরু করলাম। তো দেখেন আকাশে প্রচুর পরিমাণে মেঘ আর গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। এদিকে এই যে ছাগলের দিয়েছি এখানে খাতি, পাতা বেঁধে দিলাম, খাওয়া শেষ হয়ে গেছে। আর এখন কিন্তু বাজে সকাল 10টা 5 মিনিট। এই আনাসের দেখেন সকালতে সেই টাক করতে যে বাকিটুক ছিল, সেই টুক টাক করতে যে মনে করেন যে যুদ্ধ হয়ে গেছে। সে ধৈর্য মানে 4 হাত পা দিয়ে আনা রাফি এক পাশে ধরেছে, আমি এক পাশে ধরেছি, ধৈর্য চাইতে ধরেতে টাক করে দিয়েছি যে কত কান্দি কান। টাক করে দিয়ে তারপরে আসলাম রান্নাঘরে। এই যে উস্তে ভাজি করছি, উস্তে ভাজি করছি, আর এদিকে এই যে পটল ভর্তা করব। তো আর এই দেখেন বাসি ভাত আছে, গরম করে রাখিছি, আর এই যে ডাল ভর্তা করব, ডাল সেদ্ধ করে রাখিছি। তো এই মোটামুটি আমাদের আজকের খাবার দাবার। আর রাফির আব্বু গাড়ি নিয়ে যায়নি, বাড়ি আছে বলতে এই যে মাঠে যে আমাদের ধান চাষ করেছি যে একটু, তো সেই দেখতে গেছে, মানে সেই ধানের জমিটা দেখতে গেছে। পটলটা ভর্তা করব। কি আব্বু বসে বসে খেলা করো বাবা? পটলটা ভর্তা করব, প্রেসার কুকারে দেব সেদ্ধ করতে। এখনো কল পরে কয়টা থালা বাসন রয়েছে। আর আজকে রাফির নিয়ে মাদ্রাসায় যেতে পারলাম না, শুধু আনাসের কারণে। আনাসের মাথাও অর্ধেক টাক করা, বাকি অর্ধেক টাক করা নেই, দেখতে কেমন লাগছে। তারপরে গতকাল রাতে রাফির হাত কেটে গেছে, এই যে এই আঙুলটা, এই ডান হাতের এই সাদা আঙুলটা কেটে গেছে। তো যার কারণে আজকে মাদ্রাসায় যেতে পারলাম না। তো ঠিক আছে, আমি ভাজিটা করি, পটল ভর্তাটা করি, পরে ফিরে আসছি আবার। তো দেখেন বাইরে বৃষ্টি পড়ছে, আর আমি সেই পটল ভর্তা, ডাল সেদ্ধ সব কিছু করে নিয়ে ঘরে চলে আসছি। ভর্তা মাখানো হয়ে গেছে। আর এখন এই যে সে ভাজি না, ভাত না রাখি রাখবো। দেখো দিন ভাত নেব কয়টা, এই কয়টাই আছে ভাত। তুই যে আইসো মানে শুয়ে শুয়ে খাবা নাকি বিছানায় বসে খাবা? নিচে বসে খাও না টেবিলে বসে খাও? বৃষ্টি কাদা, এমনিতে বৃষ্টি নেমেছে, আবার কয়দিন থাকবেন তার ঠিক নেই। বিছনার পরে বসে ভাত খাচ্ছে। রাফি ভাত খাবা না? নাও দেখেন বাইরে কি পরিমাণে বৃষ্টি নেমেছে। আবার কিছুদিন আগেই বৃষ্টি চলে গেল, আবার 4-5 দিন ধরে রোদ, আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। হ্যাঁ বাবা। আর এদিকে দেখেন আমার রান্নাঘরে তো পানি পড়ে আবার সেই আগের মতন অবস্থা হয়ে গেছে। মানে রোদ যখন ওঠে তখন আমার রান্নাঘরটা আমার কাছে সব থেকে প্রিয় হয়ে যায়, আর যখন বৃষ্টি নামে তখন আমার রান্নাঘরটা দেখলে আমার হাউমাউ করে কান্দা আসে, সাথে রান্নাঘরে যেতেই মন চায় না, দেখলেই মন খারাপ হয়ে যায়। তো চুপ বাবা। তারপরে এই যে দেখেন কলপারে কিছু থালা বাসন আছে, বালতির ভিতর কাপড় রয়েছে, তো সেগুলো সব ধুয়ে দেব। তো ভাবছি কখন বৃষ্টি থামবে একটু, আর কখন আমি বাইরে বের হব, কিন্তু বৃষ্টি থামার কোনো মানে দেখছি না। মনে হচ্ছে বৃষ্টি আর 2-3 দিনের আগে থামবে না। তো কি আর করা, অবশেষে ছাতা মাথায় দিয়ে দেখেন আমি রান্নাঘরে চলে আসছি। রান্নাঘরে এসে তারপরে ওই তো
কলপাড়ের অবস্থা দেখেন, পানি পড়ছে কলপাড়ে। ভেবেছিলাম যে টিন দেব, তো ভাবলাম যে হয়তো আর বৃষ্টি হবে না, সামনে শীতকাল, তো এই শীতকালটা যাক তারপরে দিবানে। তো রাফির আব্বু বলছিল যে দিয়ে দেবে, কিন্তু ও তো দিয়ে দেওয়ার কথা ঠিকই বলছে, কিন্তু অনেক সময় লাগবে, মানে ও তাড়াতাড়ি একটা কাজ করতে পারে না, যখন কাজ তখন করে না, মানে সময় চলে গেলেই অসময় কাজ করে। তো রান্নাঘরে এই যে পানি পড়ে ছালা টালা আবার সব ভিজে গেছে। আর এই যে জায়গায় জায়গায় আমি কড়াই পেতে রাখলাম, গামলা পেতে রাখলাম যেখানে যেখানে পানি পড়ছে। আর এখানে এই যে ছোলা বুট সেদ্ধ করব, তার জন্য এই যে ভিজিয়ে রেখে দিয়েছি। নিবা হাতে নিবা। আর এদিকে আনাজ কিন্তু আমার কোলে। তো তারপরে যে দেখেন এখানে তিল ভিজিয়ে রেখে দিয়েছি, বৃষ্টির দিনই মনে হয় শুধু কিছু একটা খাই, কারণ কাজ থাকলে কিন্তু অত কিছু খাওয়া মনে আসে না, আর নিরিবিলি বসে থাকলে কিন্তু খাওয়ার কথা মনে হয়। দিচ্ছি বাবা। তো তারপরে যে দেখেন তিল ভিজে রেখে দিয়েছি, এটা এখন পাটের একটা শর্ট বা বস্তা, তো সেটার উপরে ঘষবো, ঘষে ঘষে তারপরে এটা একদম পরিষ্কার করে ফেলবো। আর দেখেন আমি ওয়ার্ড্রপ থেকে আজকে সুন্দর একটা কাপড় বের করে পরেছি, কারণ আমার যে কাপড় চোপড় ছিল সব পরিষ্কার করে দেব, এজন্য মানে রেখে দিয়েছি কলপাড়ে, আর সব ভিজে গেছে বৃষ্টির পানিতেও। তো বাধ্য হয়ে অবশেষে ওয়ার্ড্রপ থেকে নতুন কাপড় পরছি আর কি, পুরাতন সালোয়ার কিন্তু জামাটা নতুন, খুবই পছন্দের আমার এই জামাটা। তো দেখেন আমি এই যে সালার বস্তার উপরে সেই তিলগুলো এই যে দেখেন ঘষে ঘষে এই যে সব সাদা করে ফেলছি, খুসা উঠে যাচ্ছে, খুসা উঠে দেখেন তিলগুলো সব সাদা হয়ে গেছে। এই তিলগুলো আমি যখন ভাজবো লবণ দিয়ে, তখন ভেজে যখন চাল ভাজা বা খুদ ভাজার সাথে গুড় দিয়ে নারিকেল দিয়ে খাবো, তখন সেই রকম মজা লাগবে, খুবই সুন্দর এই বৃষ্টির দিনে এই খাবারটা। তো আমার দাদি বাড়িতে অনেক নারিকেলের গাছ ছিল, তো আমরা নারিকেলের গাছ ছিল এরকম বৃষ্টির দিনে বসে বসে খেতাম। তো দেখেন আমার সেই তিলগুলো আমি ওইভাবে ছালার বস্তায় ডলিয়েছি, ডলে সাদা করছি, কিছু কিছু কালোও আছে। তো সেইগুলো এই যে সেইগুলো দাঁড়াও বাবা, সেইগুলো ভেজে নিয়ে আইছি, খুদ ভেজে নিয়ে আইছি। তো রাফির আব্বু বলছে গুড় আর নারকেল আছে ফ্রিজে, সেটা দিয়ে একবারে কড়াইতে নেড়ে চেড়ে নিয়ে আসো। তো তাই এখন আবার সেই গুড় দিয়ে নাড়াচাড়া করে, গুড় আর নারকেল দিয়ে নাড়াচাড়া করে নিয়ে আসবো। তারপরে এই যে দেখেন মাঝখানে অনেক সময় চলে গেছে, আমি সেই ফ্রিজ থেকে গুড় নামাইছি, নারিকেল নামাইছি, নামিয়ে তারপরে এই যে সেই চাল ভাজা না খুদ ভাজা, চালের খুদ, আর সেই খুদ ভাজা আর তিল ভাজা এই যে নারিকেল দিয়ে গুড় দিয়ে নাড়াচাড়া করে নিয়ে আসি কড়াইতে। তো দেখেন এখন হচ্ছে রাত 9:30 বাজে, মাত্র আনাসের ঘুম পাড়ালাম। আর এই যে বাইরে বৃষ্টি হচ্ছে, একদম গবগবে ঢল, সেই ঢোলের ভিতর রাফি গেছে আজকে সন্ধ্যার সময় প্রাইভেট পড়তি পাশের বাড়ি, সেই বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে গেছি আনাসের আনতি, পুরো পায়জামা জামা সব ভিজে গেছে, মানে এত জোরে বৃষ্টির বেগ, এত জোরে বৃষ্টির বেগ ছিল যে আমার পুরো কাপড় চোপড় ভিজে গেছে। সেই ভিজা কাপড় নিয়ে দেখেন আসি, সব কাপড় চোপড় ভিজা, যে কাপড়গুলো আমি বাইরে পরি। তো ভাত রান্না করিলাম সন্ধ্যার সময়, কিন্তু যে তরকারি রান্না করতে পারিনি এখনো। ভাগ্য ভালো যে কারেন্ট ছিল এই সময়, আর যখনই বৃষ্টি অতিরিক্ত জোরে জোরে পড়া শুরু হয়েছে তখনই কারেন্ট চলে গেছে। আর আজকে আসবেও না মনে হয়, ডাল টাল ভেঙে পড়েছে নাকি কোন জায়গায়, এত জোরে বৃষ্টি হয়েছে, ঝড় হয়েছে। তো এখনই দেখেন বৃষ্টি পড়ছে হালকা হালকা, আমার হাতে যে টর্চ লাইট। তো আমি রান্নাঘরে যাব, দেখেন আনাজ ঘুমাচ্ছে, আর রাফির আব্বু এই বিকালে গেছে গাড়ি নিয়ে, তেল ফুরিয়ে গেছে। তো আমি বললাম যে এই একবেলা গাড়ি টাড়ি চালাইয়ে তোমার হাত খরচ আর তেল কিনে নিয়ে আসবে 1 বোতল। এই বৃষ্টি কাদার ভিতরে গাড়ি বের করাও কষ্ট, মানে আমাদের এই পথে এত কাদা, মানে একদম গাড়ির চাকা ফুটিয়ে যায়, এত কাদা। তো এখন আমি দেখেন দুধ জাল, রাফির আব্বুর জন্য ডিম ভাজবো, আর আনাসের জন্য আর রাফির জন্য দুধ জাল দেবো। আনাস তো আর এখন খাবে না, মানে আনাস এই 3 বোতলে অল্প অল্প করে দুধ আছে। সন্ধ্যার সময় রাফির আর আনাসের দিয়েছি দুধ চা বানিয়ে। আরে বগলের তলে লাইট, হাতে দুধের বোতল, এই হাতে মোবাইল। দেখেন অবস্থা,
ছোলা বুট সেদ্ধ করবো কালকে সকালে, এখন আর সময় নেই। আর আমার রান্নাঘরে দেখেন বৃষ্টির পানি পড়ে একদম ভিজে ছালা বস্তা, এই চুলার ভিতরে পানি, কি আর বলবো, এ কথা আর বলছি না, আপনারাও কষ্ট পান আমার অবস্থা দেখে। এই রে আল্লাহ, আমার এই র্যাকটা এত সুন্দর র্যাক আর নষ্ট হয়ে যাচ্ছে, দেখেন পানি পড়ে পড়ে। তো ঠিক আছে, আমি দুধ আমি এখন দুধটা জাল দিই। আর এই যে দেখেন 2টা মুরগির ডিম ভাজি করব, ভাজি করে ঘরে যাই, কারণ বৃষ্টির দিন। রাত্রি ভাবিলাম চাল কুমড়ো রান্না করব, দেখেন চাল কুমড়ো বের করে রাখি ফ্রিজেতে। এখন কারেন্ট নেই, কিছু না, মোবাইলে লাইট নেই, চাল কুমড়ো রান্না করব না। রাফি দুধ দিয়ে ভাত খাবে না, আর আমি খাবো না, কারণ আমার খুব দাঁতে জ্বালা করছে, মিষ্টি জিনিস খালি আরো বেশি জ্বালা করছে। সেই চাল ভাজাটা যা খাইছি গুড় দিয়ে মাখিয়ে, এই যে খুদ ভাজা, আর এই যে দাঁতে জ্বালা শুরু হয়েছে, খাতেও মন চাই, পেটেও খিদে লাগে, আবার খালি সহ্য হয় না। তো ঠিক আছে, সালাদ দিয়ে আসলাম। আমার লাইটারে দেখেন চার্জ কমে গেছে, দেখেন শিকল দিয়ে রান্নাঘরে তালা দিয়ে থুয়াইছি, তালা দিতে যাইয়ে একদম ভিজে গেছি, এখনো বৃষ্টি পড়ছে দেখেন। তো তালা দিয়ে একবারে এক জগ পানি নিয়ে আসলাম, নিয়ে এসে যে ডিম ভাজি করে ঘরে আসলাম। তো রাফির ডিম ভাজি করেছি শুধু কাঁচামরিচ ছাড়া, পেঁয়াজ দিয়ে আর লবণ দিয়ে। এইটা হচ্ছে রাফির ডিম ভাজা, আর এটা রাফির আব্বুর ডিম ভাজা, কাঁচামরিচ দিয়েছি। আর এই যে রাফি দুধ খাবে গিলাসে করে। তো যাই হোক, এখন আমার রাফি খাবে। আব্বু হয়েছে বাথরুম করা? দেখেন বাথরুমটা ঘরের ভিতরে ভাগ্য ভালো যে করিলাম। এই যে রাফির প্রতিদিন সন্ধ্যার পর থেকে 5-6 বার করে বাথরুমে যায়, মানে ওর কিরমিতি খুব জ্বালাতন করে। এত বলে দোকানের খাবার খাইস নে, কার কথা কে শোনে? ওই অমুক খায় দোকানের খাবার, তমুক খায়, মানে ওর বন্ধুরা সবাই খায়। গ্রামের ছেলে পেলে কিন্তু অত মানে না কেউ, সব এক ঢালা মানে দোকানের খাবার টাবার খায়, যার কারণে গ্রামের ছেলে পেলের কিন্তু রোগও বেশি। দরজা লাগাও। তো রাফির যখন নিষেধ করি, তখন ওর আশেপাশে যারা বন্ধুরা আছে, স্কুলের বন্ধুরা আছে, শুধু তাদের কথা বলে যে অমুক খায় তমুক খায়, আমিও খাবো দোকানের খাবার। এই করে করে পেটে দেখেন 3 মাস পর পর কিডনির ওষুধ খাওয়াই, তারপরেও আবার কিডনি হয়েছে। বাথরুমে যাচ্ছে ঘন ঘন সন্ধ্যার পর থেকে। ভাগ্য ভালো বাথরুমটা ঘরের ভিতর করিলাম, না হলে দেখেন এই বৃষ্টি কাদার ভিতরে কি কষ্টটাই না হইতো আমার। কিছুদিন আগে আনাসের এরকম ডায়রিয়া হইল, সারা রাত বাথরুমে নিয়ে বসে থাকতাম। রাফির আব্বু না দেখে ঘুমাইতো, যদি বাইরে বাথরুম হইতো তাহলে আমার কত ভয় করতো একা একা। ভাগ্য ভালো যে ঘরের ভিতর বাথরুম করিলাম, আনাস বাথরুমে বসে থাকতো, আর আমি বাথরুমের দরজায় দেয়ালে মাথা হেলান দিয়ে বসে থাকতাম। আল্লাহ যা করে আসলে ভালোর জন্যই করে। তো বাথরুমটা ঘরের ভিতর করাতে কত লোকের কথা যে শুনেছি, হিংসামি করে বাথরুমের ঘরের দরজাটা, সেটা কত কিছু কথা, সেটা আর নাই বা বললাম। আমার ছেলেদের সুযোগ সুবিধা, আমার নিজের সুযোগ সুবিধা বুঝেই তো আমি কাজ করব। অবশ্য ভাত খেয়ে না বাবা, আমার মনে ডিম ভাজা দিয়ে ভাত খাবে। এই দেখেন, আর রাফির হচ্ছে গতকালকে হাত কেটে গেছে বাথরুমের দরজায়। আমারই দোষ, আমি জোরে করে টান দিয়েছি, আর বাথরুমের দরজায় হাত কেটে গেছে। আচ্ছা আবু, ডিম ভাজা দিয়ে ভাত দিই, খাও। আচ্ছা দাঁড়াও, আমি ভাত খুলে নি, লাইট ধরো। তো দেখেন আমার রাফি মাশাল্লাহ নিজে হাতে ডিম ভাজি দিয়ে খুব পছন্দ করে ভাত খাচ্ছে। আর এদিকে কারেন্ট তো নাই, কখন আসবে তাও জানিও না। তো যাই হোক, ভিডিওটা এডিট করে সেভ করে রেখে দিয়েছি, কারেন্ট এলে পাবলিশ করে দেব, না হলে তো দিতে পারবো না।
তো আজকের মতন এখানেই ভিডিও শেষ করে দেব, অনেক লম্বা হয়ে গেছে ভিডিওটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আপনাদের জন্য আমি অন্তর থেকে সব সময় দোয়া করি। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।